সকালে উঠে এরকম রান্নাঘরের অবস্থা। চলো এক তুড়িতে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, এরকম তো আর রাখা যায় না। তো এই দেখো এক তুড়িতে ম্যাজিকের মতন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে নতুন সকালে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে কাজবাজটা শুরু করেছি, একদম হাতে ঝাঁটা নিয়ে চলে এসেছি, ঘর ঝাঁটাতে ঝাঁটাতেই ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম। তো সকালবেলা এইদিকে কি বলবো, আর এত পরিমাণে সকালবেলা কুয়াশা পড়েছিল, আমি তো এক কথায় বলতে পারো সকালে উঠে বললাম কোথাও আবার আগুন টাগুন লেগে গেল নাকি, এত পুরো ধোয়ার মতন সাদা হয়ে গেছিল, জানো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো আমার তোমার সাথে গল্প করতে করতে এদিকে আমার ঘর ঝেঁটিয়ে নিয়ে বাবার ঘরটা ঝেঁটিয়ে নিয়ে চলে এসেছি। তাও এখন দেখো হালকা হালকা কুয়াশা আছে, কিন্তু তবুও আরো সকালবেলা একদম কুয়াশা, একদম বিত্তি কিচ্ছিরি একটা অবস্থা ছিল। শীতের সকালে কুয়াশা দেখতে ভালো লাগে, কিন্তু সেটা যদি কাজবাজ না থাকে তাহলে, কাজ থাকলে একদমই ভালো লাগে না। তো তারপরে এই দেখো, চলো ঘরটা মুছতে হবে, ঘরটা মুছে টুচে নিয়ে তারপরে, যদিও বা ঘরটা একটু বেলা হলেও মুছলে চলে, কিন্তু কি বলো তো বন্ধুরা, বেলা হলে মুছলে চললে তো আর হবে না। বেলা হলে আমার আর আশিবাসি কাজ যেটা আমার সেটাই মনে হয়। কিন্তু আমার কিন্তু এদিকে শীত করছে, শীত করলেও কিছু করার নেই, কারণ আমি গায়ে সোয়েটার চাদর কোনো কিছু নিয়েই কাজ করতে পারি না। আমার খুব একটা বিরক্ত লাগে বললেই চলে। ওই বারবার পড়ে যায়, আবার তোলো, আবার পড়ে গেল, আবার তোলো, আমার ওই ওই আমার দ্বারা ওইসব হয় না বন্ধুরা। আর এদিকে ধানটাও একদম দিয়ে দিলাম সিদ্ধ করতে, নিয়ে গেছে ধান সিদ্ধ করতে। আর এদিকে একদম বিতি কিচ্ছির অবস্থা করে থুয়ে গেছে বারান্দাটার। একেবারে হয় কাজ লয় করা, কেননা বারান্দা ঘর আমার তো দেখলে আমার মোছা হয়ে গেছিল, আবারও সে ফের মুছতে হলো, কেননা ধানের একটা ধুলো মুলো বুঝতেই পারছো, না মুছলে নিজের কাছে একটা যেন কেমন লাগে, একটুকু ভালো লাগে না। আর এদিকে আমি বস্তা ফস্তাগুলো যা যা ছড়ানো ছিটানো হয়ে গেল, আবারও সমস্ত কিছুগুলো গুছিয়ে নিতে লাগছে, কেননা কিছু তো করার নেই। আর এদিকে যাই হোক, ধান সিদ্ধর টেনশনটা তো আমার গেল। ওইদিকে ধান সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, বরমশাই বলছিল আজকে না কালকে না কবে যে আসবে। আমি আরো বলছিলাম যে আজকালের মধ্যে আসতে বলো, আর নয় তো হচ্ছিল গিয়ে রোদের তাপ তো সে বুঝতেই পারছো। আর যাই হোক, এদিকে এই দেখো চারিদিকে একদম ধান পড়ে একদম ছড়াছড়ি অবস্থা, মানে মা লক্ষ্মী একদম চারিদিকে ছড়িয়ে রয়েছে, একদম এত বিতিকিচ্ছিরি একটা অবস্থা বলতে পারো। ওই জন্য এগুলো ধান যে ঠিক ধান না, ধানের মধ্যে যে চিটে চিটে টাইপের থাকে না, ওই চিটেই বলতে পারো। তো সেগুলোকে পরিষ্কার করে এক জায়গায় নিয়ে নিচ্ছি। তো চলো তারপরে আসছি। শেষমেশ কাজ কটা করে উঠলাম বন্ধুরা, কাজ কটা হয়ে গেছে, বাবা ভালো লাগছে। জামা কাপড় কাঁচা মেলা হয়ে গেছে, এতটা দেরি হতো না, এখন 11:30 বেজে গেছে, জানো, এই দেখো জামা কাপড় কাঁচা মেলা হয়ে গেছে, এতটা দেরি হতো না। ওই ধান মাপতে আসলো, আবার সারা বারান্দা তো একেবারে যেন ছড়ানো ছিটানো হয়ে গেল। ওই বারান্দা গুছাতে গিয়ে আমার এদিকে দেরি হয়ে গেছে। এবার কী রান্না করি বলো তো? আজকে রান্না করবো, ফ্রিজে সে আগের দিনকে বললাম না বনগাঁ সিলভার কাপ মাছ কিনে দিয়ে গেছিলো, ওই মাছটা ঝাল করবো। কারণ 25 ডিসেম্বর মানে বড়দিনের দিন বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, জানি না হবে কিনা। যদি যাই, গিয়ে যদি 2-1 দিন থাকি, তো বেশি দিন ফ্রিজের মাছ ভালো লাগে না, তো সেই কারণে। তো যাই হোক, মাছটা বার করেছি, এই যে দেখো, এই যে মাছটা বার করেছি। এবার মাছটা জলে দিয়ে রাখি, এদিকে জ্বালানি ফালানি গুছিয়ে নিই। গুছাতে গুছাতে আমার সেই টাইম, বুঝেছো বন্ধুরা? তো ওইদিকে মাছটা জলে দিয়ে রাখলাম, এদিকে জ্বালানিগুলো গুছিয়ে নিই, ছাদে যাব ঘুটে আনতে। চলো আমার সাথে তোমরাও চলো। আর শীতের সকালে বন্ধুরা, এই যে গায়ে যে রোদের তাপটা যে লাগা, এটা যে কি শান্তির ব্যাপার, সেটা তোমাদেরকে আমি আর কি করে মুখে বলে প্রকাশ করি। মানে এক একটা শান্তি বা এক একটা আনন্দ আছে না, যে মুখে বলে বা ভাষায় বলে প্রকাশ করা যায় না, তো সেই রকমই। তো এইদিকে দেখো, আমি এইদিকে জ্বালানি নিতে তো আসছি বলছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল কি এখানে জ্বালানি নিতে এসে এখানে যদি একটা উনুন থাকতো, আমি এখানে বসে যদি রাঁধতে পারতাম, কি ভালোটাই না হতো। মানে শীতকালের সকালে রোদ্দুরটাকে মানুষ সবাই ভালোবাসে, আর গরমকালে এই রোদকেই না মানুষ কতই না কিছু বলে। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো যাই হোক, এদিকে আমি আমার বস্তাগুলো ঢিল দিয়ে চাপা দিয়ে রেখে গেলাম, যাতে করে উড়ে না যায়। তারপরে এই দেখো, এইখানে নিচে এসে দেখি চাল টাল একদম গরম হয়ে গেছে, একদম বাসি কাপড় চেঞ্জ টেঞ্জ করে একদম রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি চাল একদম ডগমগ করে চালের জলটা ফুটে গেছে, তারপরে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আজকে রান্না কি করব বলো তো বন্ধুরা? আজকে রান্না সেম মেনু করব, ওই যে পেঁয়াজকালি, পেঁয়াজকালি দিয়ে আলু দিয়ে তরকারি করব। পেঁয়াজকালি আলুর তরকারি কে কে ভালোবাসো বলো? আমি তো পেঁয়াজকালি আলুর তরকারি এখানে এসে খেয়েছি, কিন্তু আমি বাবা বাড়িতে কখনো পেঁয়াজকালি আলুর তরকারি খাইনি, কিন্তু পেঁয়াজকালি আলু ভাজা খেতাম খুব। আর এদিকে করব মাছের ঝাল।
চলো একটা জিনিস দেখাই। এই দেখো এই দিকে এই দুটোতে বসেছে লঙ্কা ছিঁড়তে, এই যে আমার মনা আর তিশামণি। আমি বলছি ঘরের পিছন থেকে কিসের আওয়াজ আসছে আমার হঠাৎ করে, আমি তো ভয় পেয়ে গেছি যে ঘরের পিছন থেকে কিসের আওয়াজ আসছে। ও মা, গিয়ে দেখছি কি এগুলোই লঙ্কা ছিঁড়ছে। তো আমি বলছি ও তোরা কি করছিস? বলছে এই যে লঙ্কা নিতে এসেছি, লঙ্কা নিচ্ছিলাম। তো যাই হোক, এইদিকে এই গাছটায় বেশ অনেক লঙ্কা হয়েছে, প্রায় তুলেছে মানে অনেকটা হয়েছে, অনেকটা। আর লঙ্কা তো কেনা এখন বন্ধই করে দিয়েছি, কেননা আমার এই ঘরের পিছনে অনেক গাছ আছে, লঙ্কা গাছ। যদিও বা এই সমস্ত গাছপালা সমস্ত কিছু বাবাই লাগায়, কিন্তু তবুও কি বলবো, মানে অনেক লঙ্কা হয়েছে। তারপরে এই দেখো এদিকে দুপুরের ভাতের মেনুতে রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে। তখন তো মুখে বলেছি এই যে মাছের ঝাল, আর এখানে এই যে পেঁয়াজ কালি আলুর তরকারি করেছি। আর এদিকে তিশামণিকে আজকে বলেছি আমাদের ঘরে খেতে, তো তিশামণি এখানে খেতে বসেছে। আর এখানে এই যে আমার মনা। সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। খাবার নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলা। সন্ধ্যা টন্ধা জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ। মেয়েকে পড়িয়েও দিদিমণি চলে গেছে, মেয়েকে দিদিমণি পড়িয়ে ছুটি দিয়ে চলে গেছে, কিন্তু বই টইগুলো গুছানো হয়নি এখন। ওই দেখো বই টইগুলো ছড়ানো রয়েছে, এগুলো গুছাতে হবে। আর আমি নাইটি সেলাই করছিলাম। এই নাইটিটা এনে দিয়েছে বড়মশাই, শীতের নাইটি 3/4 হাতা। তো যাই হোক, নাইটিটা সেলাই করছিলাম, ফিটিংস করছিলাম আর কি। ফিটিংস বলতে নাইটি তো মানুষ ফিটিংস করে না, এই নিচটা একটু বড়, তো নিচটা একটু মারছিলাম। তো যাই হোক, তো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে জেলে নিয়ে আমি ভাবছি যে নাইটিটা সেলাই করি আর এই পাঁপড় ভাজাগুলো বসে বসে খাই, তাতে করে আমার টাইমটাও পাস হয়ে যাবে, নাইটিটাও তাড়াতাড়ি করে সেলাই করা হয়ে যাবে। আর রাত্রেবেলা যেহেতু রুটি করব, আটা মাখতে যাব, কিন্তু একটু পরে, এখন ভালো লাগছে না, মাথাটা ধরে রয়েছে কেন কি জানি। মানে কি বলবো, কালকে শ্যাম্পু করে ভিজা চুলি এরকমভাবে বেঁধে রেখেছিলাম, সেই কারণে কি জানি বুঝতে পারছি না, মাথাটা যন্ত্রণা করছে। একটু রেস্ট নিয়ে না, আবার নাইটিটা ফুল কমপ্লিট সেলাই করে নিয়ে তারপরেই আমি যাব। চলো সাথে থাকো, রুটি করতে যাবো এখনও, সাথে থাকো হ্যাঁ বন্ধুরা, কোথাও যেও না। তারপরে আর কি বন্ধুরা, রাতেরবেলা খাওয়া দাওয়া করে এবার মা মেয়ে দুজন মিলে এবার পড়বো ঘুমিয়ে। বরমশাই তো আস্তে আস্তে সেই 11টার নিচে তো আসতে পারে না, তো সেই কারণে তো এখানে মা মেয়ে দুজনের জন্য খাবার বেড়ে নিচ্ছি। তো মামের জন্য দুজনের বলতে আমি এখন মেয়েকে খাওয়াতে খাওয়াতে একটা খাই, আর রাত্রেবেলা বরমশাই আসলে তখন একটা খাই। আমি এত বড় মানুষটা দুটো রুটির বেশি আমি খেতে পারি না, জানি না কেন। তো যাই হোক, এদিকে এর জন্য মা, আর আমি না খেলে মেয়ে খাবে না, সব থেকে বড় কথা, এই কারণেও বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, এই কারণে মেয়েকে দেখিয়ে দেখিয়ে খাওয়াতে খাওয়াতে আমারও একটা খাওয়া হয়ে যায়। তো সেই কারণে আরও রাত্রেবেলা অনেক সময় না খেয়েও শুয়ে পড়ি, কেননা যেহেতু একটা খাই, আর রুটি জিনিসটা আমার মনে হয় খুব ভারী, তার জন্য আমি আরও খেতে পারি না। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা সুন্দর মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই, লাভ ইউ অল।